হে হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ পিগলু, তোমরা হচ্ছে বং পিগলু। গাইস আজকে আমি তোমাদের এমন কিছু মিম রিভিউ দেখাবো ভাই। আজকের মিম রিভিউগুলো একটু আলাদা, তোমরা দেখো আর ভাই জমিয়ে মজা নাও। চলো ভাই ফার্স্ট মিমটা শুরু করা যাক। সায়নী ঘোষের মিম ভিডিও দেখো। যদি সরকারে আসি তাহলে মা বোনেদের ৩,০০০ টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেবো। ও মাই গড, বলছি কি না ভাই সায়নী ঘোষের হাসি কিন্তু চরম বলছি চরম। তো শাইনিকে তো সবাই ছিল তোমরা, তাই তো? এই যে সব থেকে হলো ঘাপলা, গপলা। নিজেই পাল্টি মেরে গেছে, ফ্যাট করে একদম পাল্টি মেরে গেল। এত বড় বড় ডায়লগ, Oh my God. মানে কি বলবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে কিন্তু এনাকে জানা যেত কি নেক্সট মমতা বন্দ্যোপাধ্যায়, তাই তো? মানে পুরো গঠনটা একদম হাবাই চটি থেকে নিয়ে সাদা শাড়ি থেকে নিয়ে সেই লুকটা একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নিয়ে Yes, চলে ভাই, এসেছে, yes. তাই তো? নেক্সট মমতা বন্দ্যোপাধ্যায় আমারও খুব ভালো লাগতো। শাইনির একদম পুরো ডায়লগ গুলো সেরা লাগতো। পাল্টি বাজ কোথায় সব থেকে বড় পাল্টি বাজ ইনিই বেরিয়ে গেলেন সব থেকে প্রথম। মমতা বন্দ্যোপাধ্যায়কে একদম ধোকা দিয়ে দিলেন, গাদ্দার হয়ে গেলেন একদম। ছি শাইনি। চলো ভাই নেক্সট মিমটা দেখা থাকে। এর থেকেও ভাই খতরনাক ভাই নেক্সট মিমটা দেখো ভাই তোমরা, ঠিক আছে? ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, আমি বাংলায় লিখতে পারি না। আমাকে যদি আপনি এখন 94 টাকা বলেন, আমি 94 টাকা বুঝবো না। ও মাই গড, 94 বলতে হবে আপনার আমাকে। ভাই বলছে ভাই 94 টাকা বললে 94 টাকা আমি বুঝতে পারবো না, আমাকে 94 বলতে হবে। 94 বললে ভাই আমি ঠিকঠাক বুঝতে পারবো। এটাই চলছে ভাই, ফানি ভিডিও, এটা বাংলাদেশের ফানি ভিডিও ভাই। চলো ভাই নেক্সট দেখা যাবে। এই চালাম গুরু বাতাসা পুলিশকে বলতে এই তোকে 10 মিনিট সময় দিলাম, নাহলে বিড়িদের ভাড়ে ভেঙে চিরমাল করবে। ও মাই গড, अब क्या हुआ चरम गुरु बादासा অনুব্রত মন্ডল তিহার জেল খাট के आया साधु बन गया। ভাই এনার নাম কি? আমি এনার নাম জানি না। তোমরা যদি এনার নাম জেনে থাকো অবশ্যই একটু কমেন্টে বক্সে জানিও, কারণ ইনি একমাত্র ছিল নেতা যে তৃণমূলের নেতাদের একদম কাউকে ভয় পেয়ে কথা বলতো না ভাই। সবাইকে গুড় বাতাসা চরম দিয়ে দিত, প্রত্যেককে দিত ভাই, ঠিক আছে? চলো ভাই নেক্সট দেখা যাক। মাননীয় মুখ্যমন্ত্রীকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি জানাতে চাইছি, নন্দীগ্রামের মেয়ে হয়ে আপনার কর্মীরা তো বেশ হুমকি ভালোই দিচ্ছেন। কিন্তু করা হবে আড়াই মাস ধরে দোকানে তালা দিয়ে রেখে দিচ্ছে, 2.5 মাস। আবার বলা হচ্ছে পুলিশের পারমিশন নিয়ে নাকি দোকান ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, গায়েবও করে দেবেন। গায়েব করে দিলে আমার পরিবার কাউকে দোষারোপ করতে পারবে না। এমন হুমকি আসছে না, অপরাধ। পুলিশের পারমিশন নিয়ে দোকান ঘুরিয়ে দেবে। অষ্টমীকে এরকম হুমকি দেওয়া অপরাধ। ভিডিওটা জানলে কতজন দেখছো? পশ্চিমবাংলার ভবিষ্যৎ কি হতে চলেছে আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, বুঝতে তোর পারছি। আওয়াজটা নিচে, ঠিক আছে? আওয়াজ নিচে করে কথা বল। তোর মা হচ্ছে শাসনকাল চলছে না, যে তুই আওয়াজ উঁচু করে কথা বলবি। হ্যাঁ, কণ্ঠা এরকম চিৎকার করে কথা বলবি, যেটা ভোটের আগে তুই করতিস। আর তুই তো বলছিস না তুই দোকান বন্ধ করে রেখেছিস 2.5 মাস ধরে, ঠিক করেছে, একদম ঠিক করেছে। ভোটের আগে তুই ধুমকি দিচ্ছিলিস মানুষজনকে, তোর মনে নেই? তুই মানুষজনকে বলেছিলিস তোকে নিয়ে ভিডিও করেছিল বলে 2 মিনিটের মধ্যে তুই তার বাড়িতে আসবি, তোর মনে নেই? ভোটের আগে তুই আমাদের নিউ মুখ্যমন্ত্রীর মাকে গালাগালি দিয়েছিলিস, মনে নেই? তার বাবাকে গালাগালি দিয়েছিলিস, মনে নেই? তুই যেসব কাজগুলো কাণ্ডগুলো করেছিলিস ভোটের আগে, সেই সবগুলো আগে ভাব যে আমি কি করেছিলাম ভোটের আগে। আর তুই এরকম চিৎকার করে কথা বলাটা তুই বন্ধ কর, নষ্টাগিরি। তুই যে এখনো বেঁচে আছিস, নন্দীগ্রামের মানুষ ভালো বলে তুই এখন তুই বেঁচে আছিস, নাহলে তুই নন্দীগ্রামের নাম বদনাম করছিস। তোর নামে তুই হচ্ছে নন্দীগ্রামের কণ্ঠ, অষ্টমীগিরি নন্দীগ্রামের কণ্ঠ, এরকম একটা নাম তুই সেভ করে রেখেছিস। পুরো জায়গায় তোকে নিয়ে এত গালাগালি দিচ্ছে, সবাই ভাবছে যে নন্দীগ্রামের মেয়েটা কি এরকমই। নন্দীগ্রামের নাম তোর জন্য বদনাম হচ্ছে। তোকে তো কেস করা উচিত তোর নামে, যে তুই তো মোবাইলে নন্দীগ্রামের নামটা দিয়ে রেখেছিস। তোর নামে কেস করা উচিত। তোর নামে এত মানে তুই যে বলছিস না, চিৎকার করছিস না, আমি মনে করি তুই চুপ কর, একদম চুপ কর। তোর কথা বলার কোনো অধিকার নেই, ফালতু মেয়ে কোথাকার। আর আমি মনে করি তোর যে এখন দোকানটা বন্ধ হয়ে যাচ্ছে না, এটা তোর পাপের ফল। ফালতু মেয়ে, তুই পার্টি নিয়ে কথা বলতিস আলাদা ব্যাপার, কিন্তু ভোটের আগে তুই মানুষজনকে পুরো জ্বালিয়ে পড়ে খেয়েছিস। ভাই এটা কিন্তু সত্যি কথা যে নন্দীগ্রামের অষ্টমীগিরি যে নিজেকে প্রতিবাদী বলে দাবি করে, তো সেই অষ্টমীগিরি কিন্তু ভোটের আগে সত্যি মানুষজনকে জ্বালিয়ে পুড়ে খেয়েছে, একদম ছাড়খাড় করে দিয়েছে। ফেসবুকে ঢোকা যেত না ওর জন্য, অষ্টমীগিরি খালি অষ্টমীগিরির ভিডিও আসতো, এত পরিমাণে অষ্টমীগিরির ভিডিও আসতো, স্ক্রিপ্ট করতে বাধ্য হতাম ভাই, আমাদের মতন ছোটো ছোটো লোকরা। ভাই কি বলবো, কিছু বলার নেই ভাই, ঠিক আছে? নেক্সট চলো ভাই নেক্সট দেখা যাক ভিডিওটা। এই সেই শতরূপ ঘোষ, 3 বারের ভোটে হারা মাল, 4 বারের মুখ্যমন্ত্রী আর 3 বারের প্রধানমন্ত্রীকে বলছে কোন হরিদাস পাল। আপনি কোন হরিদাস পাল রাতদুপুরবেলা ভিডিও বানিয়ে যুব সমাজকে ক্ষমা করছেন? এই তো এদের শিক্ষার হাল। প্রধানমন্ত্রীকে বলছে কোন হরিদাস পাল। আগামী 25 বছরে কোন পৌরসভার কাউন্সিলর পদেও কি একে দেখতে পাবো? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান। না ভাই আমার স্পষ্ট মনে হয় এরা আমার 25 বছর না, এরা 30 বছর দিলেও আমার মনে হয় না এরা কোনো পদে আসতে পারবে। কারণ এই কারণে আসতে পারবে, এরা যেই পরিমাণে দেশ বিরোধী স্লোগানগুলো দিয়ে থাকে মাঝে মাঝে দেয়, তো সেই জন্য আমার মনে হয় যে বাংলার মানুষ এদেরকে আর গ্রহণ করবে মনে হয় না ভাই। তোমাদের যদি মনে হয় অবশ্যই তোমরা একটু কমেন্টে জানাতে পারো। আমার তো এটাই মনে হয় ভাই, আমার মনে হয় না যে বাংলার মানুষ এদের আর গ্রহণ করবে সে আগের মতন, বুঝতে পেরেছো?
নেক্সট দেখা যাক ভাই। আপনি মমতা ব্যানার্জির কাছে ছিলেন নাকি? ও বাবা, এটা কে ছিলেন? অনুব্রত? 4 বার ফোন করেছিল ইলেকশনে হারার পর। আলাম চোখে দেখো না কানে দেখো তুমি। আপনি বলেছেন আর শুধরেই নাও না। ভাই বলছে মমতা ব্যানার্জিকে বলছে চোখে দেখো না তুমি কানে দেখো। এটা সত্যি হাস্যকর হলো। অনুব্রত তো বলছে, জানি না এটা সত্য কতটা মিথ্যা কতটা, সেটা অনুব্রত ভিডিও দেখলেই বুঝতে পারছে, অনুব্রত কথা শুনেই বুঝতে পারছে। আমার তো মনে হয় না ভাই এটা সত্যি। অনুব্রত মণ্ডল মমতা ব্যানার্জিকে বলবে আপনি চোখে দেখো না আপনি কানে দেখো, এটা অনুব্রত মণ্ডল সত্যি কি বলেছিল মমতা ব্যানার্জিকে? আমার তো মনে হয় না অনুব্রত মণ্ডল এই কথা বলেছিল। শুধু লাইক করলে হবে না, তৃণমূলকে একটু লাভও করতে ও হবে। মাই গড ভাই, ও ভাই ভাই, এটাই চোখে লাভ লাভ রিয়াক ভাই, মজা আয়া। মজা আয়া ভাই। বলছে শুধু লাইক করলে হবে না, তৃণমূলকে একটু লাভও করতে হবে। লাভ করতে করতে কি চিত্র দেখলাম ভাই, লাভের চিত্র কি দেখলাম এগুলো আমরা ভাই। ঠিক আছে, নেক্সট দেখা যাবে ভাই। বাংলায় ইউসিসি বিল পাস হতে চলেছে। একের বেশি দ্বিতীয় বিয়ে করা যাবে না। 2 হচ্ছে জোর করে ধর্ম পরিবর্তন করা যাবে না। 3 হচ্ছে 18 বছরের নিচে বিয়ে দেওয়া যাবে না। এগুলো তো ঠিকই আছে, খারাপ কি আছে? এগুলো তো খারাপ কিছু নয়। এবার দেখি অষ্টমী কি বলে। নষ্টাগিরি এটাই বলতে চাইছি যে ওর একটা বিয়ে করে হবে না, ওকে 2টে লাগবে। আর দ্বিতীয় হলো ধর্ম পরিবর্তন করা যাবে না। তুই কিছু চিন্তা করিস না নষ্টাগিরি, তুই তো অলরেডি কাঠমোল্লার কাটা বাড়াচ্ছিস। আর তৃতীয় হলো 18 বছরের নিচে বিয়ে করা যাবে না, সেটা ভালোর জন্যই করেছি। তোকে একটা কথা বলি নষ্টাগিরি, তুই স্মার্ট সাজতে গিয়ে না ওভার স্মার্ট হচ্ছিস। বিরোধিতা করা ভালো, কিন্তু এইভাবে সব জায়গায় বিরোধিতা করতে যাস না। একটু ভেবে চিন্তিত কথা বলতে পারিস পাগল মেয়ে। ভাই একটা কথা সত্যি কথা বলতে, এই অষ্টমীগিরির মতন কিছু কীট পতঙ্গ আছে যারা ভাই কোনো এক পার্টিকুলারলি কোনো পার্টির বিরোধিতা করতে করতে কখন যে ধর্মের বিরোধিতা করে ফেলে, এটা নিজেও বুঝতে পারে না, ইচ্ছা করে করে এগুলো শুধুমাত্র ভিউজের জন্য ভাই। যত গালাগালি করবে তত অষ্টমী ইনকাম হবে, বুঝতে পারছি? এই জন্যই করে ভাই। ঠিক আছে, চলো ভাই নেক্সট দেখা যাক। তাই করবো। আরে হ্যাঁ। বাড়িতে গিয়ে বল, বাড়ির 5 কিলোমিটারের মধ্যে দাঁড়িয়ে আছি, যা করার কর। এই অভিষেক ব্যানার্জি দেখেছো বলেছিল হিম্মত আছে, হিম্মত আছে। না 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 দাদা, হিম্মত নাই। ত্রিপুরের মাটিতে না দাদা, আমার হিম্মত নেই, একদমই হিম্মত নেই। এখন কি হলো দাদা তোমার? 4 তারিখ 12টার পরে দেখে নেব কত ডায়লগ বাজি কোথায় গেল। নেই এখন আর ডায়লগ বাজি নেই ভাই। ঠিক আছে, তোমার মাটিতে, তোমার পাড়ায়, তোমার এলাকায় দাঁড়িয়ে তোমায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছে। ডিজে তো বাজবেই, এমন হ্যাঁ। জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। ও মাই গড, তোমরা যে ভাষায় বোঝো বন্ধু, সে ভাষাতে বোঝাবো। অভিষেক ব্যানার্জি সে ভাষায় জবাব দিতে জানে। মানুষ জবাব দিয়ে দিয়েছে ভাই। ও মাই গড, এদেরকে ভাই মানুষ জবাব দিয়ে দিয়েছে। এদের আর মানে পার্টির লোকের জবাব দিতে লাগবে না, সাধারণ মানুষের সঙ্গে যেরকম করবে সেরকমই রিটার্ন পাবে ভাই। ঠিক আছে, বিজেপি শূন্য, রসগোল্লা দেবো, কলকাতার রসগোল্লা খেয়ে বাড়ি চলে যাবে। দিদি তোমায় চাই, তোমায় চাই। ও বাবা, দিদি আসবে, দিদির জন্য নাচ করছি। ও মাই গড, সবার জন্য নাচছি আমি। সবার জন্য নাচছি। দিদির জন্য খুব খুশি। দিদিকে ভুল খবর পেয়েছে। ইয়েস, আমাদের বিজয় হয়ে গেছে তো, তাই আমরা বিজয় মিছিল করছি। ও লেজ গুটিয়ে পালাবে, দিদি নাচ আছে থাকবে, ও লেজ গুটিয়ে পালাবে। ওকে নিয়ে আমরা আবির খেলবো। বাহ 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 বাহ, ওকে নিয়ে আমরা সবুজ আবির খেলবো। বাহ বাহ বাহ, দিদি তোমায় চাই, তোমায় চাই, তোমার জন্য গান গাই। বাহ বাহ বাহ। বিপুল ভোটে, বলা যাবে না, বিপুল ভোটে। এর কোনো মানে শেষ নেই। দিদির Oh জন্য my God. আমাদের প্রাণ সবকিছু হাজির। তারা যেমন গোনা যায় না, তো ওনার কোনো গোনা যাবে না, উনি জয়যুক্ত। দেখেছো, আমরা জিতে গেছি, আমরা জিতে গেছি, আমরা জিতে গেছি জয় বাংলা। তার কোনো চিহ্ন নেই, তাকে চিনি না আমরা। আয়েশেরকে আমরা চিনি না, কে সে আয়েশের? কত ভোটে और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। ওই বঙ্গে ভাই এরকম চলেছে যে ভোটের আগে যে সমস্ত অন্ধভক্তরা যেভাবে লাফিয়েছিল, দিদির ভক্তরা, চোর চামারের ভক্তরা যেভাবে লাফিয়েছিল, এরকম হয়েছে, উল্টে গেছে, ঘটি পাল্টে গেছে ভাই। ঠিক আছে, চলো ভাই নেক্সট দেখা যাক ভাই। টুম্পা সূত্রধর, তুই ভালো করে শুনে রাখ। তুমি শোন, টুম্পার তোর কথা শোনার টাইম নাই, তাই টুম্পার একজন দাদা এসেছিস বল, আমি শুনলেও বলে দেবো। আর আমি যা বলবো তাতে টুম্পার রাগ করবে না যে তুমি কেন অষ্টমীকে এইগুলো বলেছো, যথেষ্ট বিশ্বাস করে। বল তুই কি বলবি, বল। ভুলে গেছিস, এটা তুই বলছিস না নাকি এটা সনাতন
সনাতনীদের দেশ, এটা সনাতনীদের দেশ, এটা সনাতনীর দেশ। আরে এই সেমরির তো মাথা খারাপ হয়ে গেছে রে ভাই। টুম্পা তো ঠিকই বলছে, এটা তো সনাতনীদের দেশ। কি বলবে টুম্পা, কি বলবে? এটা কি পাকিস্তানিদের দেশ, বাংলাদেশিদের দেশ? এই বললে ভালো হয় নাকি? কি বল তো শুনি কি? বলছি তুই জানিস ভারতের কত সালে স্বাধীন হয়েছিল আর ভারতের মাটিতে কাদের কাদের রক্ত পড়েছে? জানিস? না না না, অষ্টমী ঠিক বলেছিস, আমরা এইটা জানি না রে। ভারত কবে স্বাধীন হয়েছিল অষ্টমী একটু বলে দিস তো, কবে স্বাধীন হয়েছে আমরা জানি না তো। মানে তোদের স্বাধীনতাটা আলাদা তো, কবে স্বাধীন হয়েছে তোরাই জানিস, তোরা কারা কারা স্বাধীন করছিলি ভাই। তবে একটা কথা জানি, ওই যে বললি ভারত স্বাধীনে কাদের কাদের রক্ত ঢালা আছে, আমি বলছি কাদের কাদের রক্ত ঢালা আছে। মানুষের রক্ত ঢালা আছে, হাতির রক্ত ঢালা আছে, ঘোড়ার রক্ত ঢালা আছে, কুকুর পর্যন্ত রক্ত দিয়েছে এই দেশের জন্য যুদ্ধক্ষেত্রে। আমাদের এখনো দেয় আমাদের আর্মিদের সাথে, এদের রক্ত ঢালা আছে এই দেশের উপর। তোর কি মনে হয় কাদের রক্ত ঢালা আছে তুমি? জানিস? আমার মনে হয় তুই জানিস না, তুই ইতিহাস পড়িসনি। না 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 না, টুম্পা এগুলো কোথার থেকে জানবে? টুম্পা কোনোদিন পড়াশোনাই করে নাই। আমি তো বলছি ইতিহাস পড়ার জন্য আমি টুম্পারে তোর কাছে পাঠাবো, ঠিক আছে না? আর টুম্পা যাওয়ার সময় চটি দিয়ে দেবো হাতে, কারণ আমি শুনেছি তোর মাথায় ওই ভুচ্চা বলে নাকি চটির গন্ধ শুকলে নাকি তো ঠিক হয়ে যায়। মানে চাটতে চাটতে এই পরিস্থিতি নাকি? শুনে রাখ, 1947 সালে ভারতরা যখন স্বাধীন হয়েছিল, যতটা সনাতনের রক্ত এই মাটিতে মিশে, মুসলিমের রক্ত এই মাটিতে মিশে রয়েছে, ততটা খ্রিস্টানদের রক্ত মিশে রয়েছে, ততটা আদিবাসীর রক্ত রয়েছে, ততটা দলিতের রক্ত রয়েছে। তাহলে কি বুঝলা বন্ধু? এখানে সনাতনীদের রক্ত রয়েছে, মুসলিমদের রক্ত রয়েছে, আদিবাসীদের রক্ত রয়েছে। আচ্ছা, আদিবাসীরা আলাদা? তাহলে বিভেদের রাজনীতিটা কে করছে দেখো। বন্ধুর রাজনৈতিক পিঠা বানানোর লোকে পিঠা বানাইতে মাথার তার ফাটে। অষ্টমীর একটা ইতিহাস আমি শিখাই দেয়, অষ্টমী শুনবে এই মাটিতে যেমন মুসলিমদের রক্ত মিশে আছে, মুসলিমরা দুই টুকরে নিয়ে গেছে ভাগ করে। ওরা যে কাজটুকু করেছে এই দেশের জন্য, কাজের অবদান স্বরূপ দুটো দেশ নিয়ে গেছে। নকশা মারাইও না, বুঝাইতে পারলাম? নকশা মারাইও না। ওরা যতটুকু কাজ এই দেশের জন্য করেছে ওদের ভাগ ওরা বুঝে নিয়ে গেছে, বাকিটুকু রয়েছে আমাদের ভাগ। যে মুসলিম ভাইরা রয়েছে এগুলো আমাদের মুসলিম ভাই, আর এর মধ্যে থেকে যারা জেহাদি সেইগুলোকে আমাদের সরকার তাড়াচ্ছে। কান খুলে শুনে রাখ, তোর লাউড়া ইতিহাস তোর কাছে ঢুকিয়ে রাখ। তাই জাতপাত যদি বিচার করবি না, ভালো কথা বলে দিচ্ছি তোকে আমি। তুমি বড় বড় ডায়লগ না দিয়ে যদি টুম্পার কাছে ছেড়তে পারো ছেড়ো। তিন থেরাপির ভয়তে তো লাউড়া ঘরের থেকে বেরোচ্ছ না, ফোনের সামনে এসে বক 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 করতেছ প্রতি ছাগলের বাচ্চার মতো। চটি চাটা পাগল ছাগল হারে দেশের লোকরে বুঝাবে, টুম্পারে বুঝাবে। আগে মাথার চিকিৎসা করা, চটি চাটতে চাটতে দাঁতে গেছে ধারানি পড়ে তোকে। ও টাকা। তো গাইজ এই ছিল অষ্টমীগিরির কিছু ফানি মিম রিভিউ ভিডিও। তো ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই সেই ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে। এই ভিডিওতে আমি লাইক দেখছি মাত্র 500 লাইক আর 300 কমেন্টের টার্গেট। যদি ভিডিওটা সত্যি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লাইক কমেন্টের টার্গেটটা পূরণ করে দিও। তো বন্ধুরা আজকে থেকে শেষ করছি, বাই বাই। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। আর অষ্টমীকে একটা ভালো কমেন্ট করে যেও, অষ্টমীকে একটু ভালো লাগে তো দেখতে জন্য ওকে একটা ভালো কমেন্ট করে যাও ভাই, ঠিক আছে? তো বাই বাই বন্ধুরা।